এটা কোন জায়গা? এটা সাবরুম নবীনপাড়া, সাবরুম নগর পঞ্চায়েত। সাবরুম নগর পঞ্চায়েত 6 নম্বর ওয়ার্ড, ফেনী ব্রিজ সংলগ্ন দেশবন্ধু ক্লাব। তো এটা কি বছরই প্রথম? না, এটা দীর্ঘ বছর ধরে আমাদের পুজো দ্বারা চলছে। আর এবছর আমাদের আইসিপির জন্য অনেকগুলো বাড়িঘর যা আছে জায়গা টাকাও নিয়ে নিচ্ছে সরকারে। তার জন্য এবছরে আমাদের সবাই একত্রিত হয়ে সবাই মিলে এই পুজোটা সম্পূর্ণ করছি। যদি আপনাদের এই মূর্তি সেতু সংলগ্ন আইসিপি সমস্ত জায়গা নিয়ে নেয়, এই মন্দির কি থাকবে? অবশ্যই মন্দির থাকবে, মায়ের মন্দির। সরকারের কাছে বিনীত অনুরোধ থাকবে যাতে মায়ের পূজা যাতে জায়গা আগে। যে সমস্ত ট্যুরিস্টরা এবং বিদেশ থেকে যে সমস্ত লোকগুলো আসবে, ওই পারে তো বাংলাদেশ, ওই পার দিয়ে যখন আসবে, মানে আপনার বলছেন যে মানে ঠাকুর বাড়ি দর্শন করে ওরা যে যার মতন ওই গন্তব্যস্থানে বা এতে যাবে নাকি? সেই জন্য মন্দির রাস্তার পাশে আসে, সবাই আসবে, দর্শনার্থী আসবে, দেখবেন, দর্শন করবে, মায়ের দর্শন হবে। মসজিদ ব্রিজ সংলগ্ন মন্দির। তো এটা কত বছর যাবত? এটা দীর্ঘ অনেক বছর ধরে চলছে। তো এটা কি এই বছরে কি প্রথম মানে গঠনমূলকভাবে বা ঘরোয়াভাবে করছেন? না, প্রথম আমাদের মন্দিরটা নিচে ছিল, তো ওখানে ব্রিজের কাজ করার জন্য কালভার্টের কাজ হয়েছিল। তারপর থেকে আমরা মন্দির উপরে নিয়ে এসেছি, রাস্তার সাথে মৈত্রী ব্রিজের রাস্তার পাশে নিয়ে এসেছি আমরা। এখন নতুন করে রং টং করিয়ে আজকে এবার পুজো চলছে। মানে এই বছর প্রথম? এবছর এখানেই প্রথম চলছে। আগে একবার হয়েছে, সে সব মন্দিরে কোনো কিছু কাজ হয়নি, কোম্পানির একটা যে কোনো কারণে প্রবলেমের কারণে হয়নি। এবছর আমরা নিজেরা রং টং করে সুন্দর। তো আপনারা সাবরুমবাসী হিসেবে কী দাবি রাখবেন? এই দেশবন্ধু ক্লাব নাম দিয়েছেন এবং এই মন্দির স্থাপন করার জন্য দীর্ঘ বছরের জন্য কি দাবি রাখবেন সরকার এবং প্রশাসনের কাছে, যাতে এটা সরকারের জায়গাতে? সরকারের কাছে একটাই দাবি থাকবে, এটা আমাদের অনেক পুরনো স্মৃতি, মায়ের মন্দির। আমরা চাইবো আগামী দিনে যাতে মায়ের পুজোটা জারি থাকে, মায়ের পুজো এবং মন্দিরটা যাতে থাকে।